তাই সমাজের 4 শ্রেণীর মানুষরা অংশগ্রহণ করতে পারবে, যার মধ্যে প্রথমে রয়েছে সরকারি চাকরিজীবীর অন্তর্ভুক্ত নয় অর্থাৎ বেসরকারি খাতের চাকরিজীবী, প্রবাসী বাংলাদেশি অর্থাৎ বিদেশে যারা কাজের উদ্দেশ্যে যেয়ে থাকেন, এছাড়া আপনার আমার মতো সাধারণ বাংলাদেশি নাগরিক, আমজনতা এবং অসচ্ছল খাতের যেই সকল বাংলাদেশি নাগরিক রয়েছেন তাদের। অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়টা কিন্তু অনেকটাই পাকাপোক্ত হয়ে গেছে। এগুলা শুধুমাত্র এখন আর মুখের বুলি নয়। আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে পেনশন স্কিমের আওতায় নিবন্ধন করে এখানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তবে পেনশন স্কিমে নিবন্ধন করার পর মাসিক কিস্তি কিভাবে জমা দিবেন, এইখান থেকে কিভাবে কতদিন পর আপনি পেনশন পাবেন, এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে। তাই সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদের সামনে জানিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে। ফুল ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি আপনাদের মনের মধ্যে কোনো ধরনের খটকা থাকবে না। প্রবাসী বাংলাদেশিরা চাইলে কিন্তু বাংলাদেশি মুদ্রায় এই পেনশন স্কিমে মাসিক কিস্তি দিতে পারবেন, অথবা তারা যদি বৈদেশিক মুদ্রায় এখানে পেনশন স্কিমের আওতায় মাসিক কিস্তি প্রদান করেন, তাহলে কিন্তু অবশ্যই 2.5% কিন্তু সরকার নির্ধারিত যে প্রণোদনাটা রয়েছে সেটা কিন্তু তারা সুযোগ গ্রহণ করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়তোবা বৈদেশিক মুদ্রায় এখানে মাসিক কিস্তি দেওয়াটাই হয়তোবা ভালো হয়ে থাকবে। জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের সাহায্যে কিন্তু এই পেনশন সঞ্চয় স্কিম অ্যাপে নিবন্ধন করতে পারবেন। তো সেক্ষেত্রে যাদের স্মার্টফোন রয়েছে তারা হয়তোবা এটি নিজেরাই করতে পারবেন। যাদের স্মার্টফোন নেই তারা নিবন্ধন করার জন্য ডিজিটাল ইউনিয়ন সেন্টার যেটা রয়েছে সেখানে চলে যাবেন, এবং সেখানে চলে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাবেন। পেনশন অ্যাপে নিবন্ধন করার পরবর্তী সময়ে আপনাকে 18 ডিজিটের একটা ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে। অসচ্ছল খাতের বাংলাদেশি নাগরিকদের জন্য সরকার নিজেই কিন্তু 50% পর্যন্ত সর্বোচ্চ মাসিক কিস্তির একটা প্রণোদনার অংশ কিন্তু প্রদান করে থাকবে, যেটাকে সাধারণভাবেই ভর্তুকি বলা যেতে পারে। এটা কিন্তু সকল বাংলাদেশি নাগরিকদের জন্য প্রদান করবে না। অসচ্ছল খাতের বাংলাদেশি যারা নাগরিক রয়েছে তাদের জন্যই শুধুমাত্র এই সুবিধা। এখন চলে আসে মাসিক কিস্তির পরিমাণ কীরকম দিতে হবে। অপ্রতিষ্ঠানিক কিংবা বেসরকারি খাতের যারা চাকরিজীবী রয়েছে তাদের জন্য মাসিক কিস্তির পরিমাণ সর্বনিম্ন 1000 থেকে শুরু করে সর্বোচ্চ 5000 করার কিন্তু প্যাকেজ রয়েছে। আর অসচ্ছল শ্রেণীর যেই সকল মানুষ রয়েছে তাদের জন্য মাসিক কিস্তির পরিমাণ সর্বনিম্ন 1000 হলেও সরকার কিন্তু নিজে এখানে 500 টাকা ভর্তুকি দিবে প্রতি মাসে প্রত্যেক অসচ্ছল শ্রেণীর বাংলাদেশি নাগরিকের জন্য। সেক্ষেত্রে অসচ্ছল শ্রেণীর বাংলাদেশি নাগরিকদের মাসিক কিস্তি নিজেকে সর্বনিম্ন 500 দিতে হবে। পেনশন তহবিলের সমুদয় বা সকল অর্থ কিন্তু আপনি চাইলে একসাথে উত্তোলন করতে পারবেন না। এখান থেকে আপনি ঋণ নেওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন। আপনি এই পেনশন স্কিমের আন্ডারে যে পরিমাণ অর্থ জমা দিয়েছেন তার সর্বনিম্ন 50% পর্যন্ত আপনি এইখান থেকে কিন্তু ঋণ আকারে অর্থ নিতে পারবেন, এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে কিন্তু এই ঋণটা পরিশোধ করতে হবে। অন্যদিকে বাংলাদেশি নাগরিকরা যারা বিদেশে কাজের উদ্দেশ্যে যেয়ে থাকেন, প্রবাসীদের জন্য সর্বনিম্ন মাসিক কিস্তি কিন্তু 500 ধরা হয়েছে। তবে চাইলে প্রবাসীদের জন্য কিন্তু আরও 2টা স্কিম খোলার সুযোগ রয়েছে। একটি হচ্ছে 7500 টাকা প্রত্যেক মাসে দিয়ে একটা স্কিম খুলতে হবে, এবং আরও একটি হচ্ছে মাসিক 10,000 টাকা দিয়ে আপনাকে এই স্কিমের আন্ডারে অ্যাকাউন্ট খুলতে হবে। তবে সর্বনিম্ন 500 টাকা দিয়ে স্কিমের অ্যাকাউন্টটি খোলায় হয়তোবা সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য ভালো হবে। সরকারি এই পেনশন স্কিম সকল বাংলাদেশি নাগরিকদের জন্য হয়তোবা ভালো একটা আশীর্বাদ বয়ে নিয়ে আসতে পারে। সরকারি সিদ্ধান্তটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ভালো লিখে জানাতে ভুলবেন না। আর যদি মন্দ লাগে সরকারি পরিকল্পনাটি তাহলে মন্দ লিখে জানাতে পারেন। এখন প্রশ্ন আসে যে এই পেনশন স্কিমের আন্ডারে কোন কোন শ্রেণীর মানুষরা অংশগ্রহণ করতে পারবে, বিশেষ করে কোন বয়সের। 18 থেকে 50 বছর বয়সী যেই সকল বাংলাদেশি নাগরিক রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাবে। তবে 50 বছরের বেশি যারা এ খাতে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে কিন্তু তাদের মিনিমাম 10 বছর নিয়মিত হারে কিস্তি দিয়ে যেতে হবে, এবং 10 বছর পার হলেই কিন্তু তিনি পেনশন পাওয়ার জন্য মাসিকভাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি বলে বিবেচিত হয়ে থাকবেন। যদিও প্রথম দিকে 50 বছরের বেশি ব্যক্তিদের এই পেনশন খাতে স্কিমে সংযুক্ত করা হয়েছিল না, তবে বিশেষ কিছু সুবিধা দিয়ে বিধিবিধান তৈরি করে 50 বছরের বেশি মানুষদের কিন্তু এই খাতে সংযুক্ত করা হয়েছে ইতিমধ্যে। অর্থমন্ত্রী প্রথম দিকে বলেছিলেন যে 18 বছর বয়স্ক কোনো বাংলাদেশি নাগরিক প্রতি মাসে অর্থাৎ 18 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত 1000 টাকা যদি মাসিক কিস্তি দেয় তাহলে কিন্তু 60 বছর বয়স থেকে
সেই বাংলাদেশের নাগরিক প্রায় ৬৪,০০০ টাকা পেনশন পাওয়ার সুযোগ সুবিধা গ্রহণ করবে, যেটা কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। অনেকে হয়তোবা বলতে পারেন, এই যে পেনশন পেনশন বলে আপনি এত চিল্লাচিল্লি করতেছেন, এই পেনশনের টাকাগুলো আমি মাসিক কিস্তি আকারে কোথায় জমা দিব? আপনি চাইলে বাংলাদেশের যে সোনালী ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংকে পেনশন কর্তৃপক্ষের একটা নির্ধারিত অ্যাকাউন্ট খোলা থাকবে। সেই নির্ধারিত অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রতি মাসে সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যেতে পারেন, অথবা আপনার যদি বাংলাদেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকের পেনশন স্কিম অ্যাকাউন্টে এই অর্থটা দিতে পারেন, অথবা চাইলে এমএফএস অর্থাৎ মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট বা নগদের সাহায্যেও কিন্তু এই টাকাটা আপনি জমা করার সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তবে আপনার জন্য যেটা সহজ মনে হবে আপনি কিন্তু সেইটাই করতে পারেন। 30 বছর বয়সে কোনো বাংলাদেশি নাগরিক যদি মাসিক 1,000 টাকা করে কিস্তি জমা দেয়, তাহলে 60 বছর থেকে সে কিন্তু প্রতি মাসে 18,900 সামথিং টাকা মাসিক হারে পেনশন পাওয়ার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া 10 বছর কিস্তি দেওয়ার আগে যদি কোনো পেনশনধারী অ্যাকাউন্ট করেছেন, তিনি যদি মারা যান, সেক্ষেত্রে এখানে কিন্তু পেনশনধারীর যিনি নমিনি ছিলেন তাকে কিন্তু সম্পূর্ণ টাকা আবার ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে তিনি কিন্তু পেনশন পাওয়ার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন না। পেনশন স্কিমের আন্ডারে কোনো বাংলাদেশি নাগরিক যদি পেনশন স্কিম গ্রহণ করে এবং 75 বছর বয়স হওয়ার আগেই তিনি মারা যান, সেক্ষেত্রে তার যে নমিনি থাকবে সেই নমিনি কিন্তু এই পেনশন স্কিমের আন্ডারে প্রতি মাসে আবার মাসিক হারে পেনশন সুবিধা গ্রহণ করতে পারবে। এই যে পেনশন স্কিম অ্যাকাউন্টটা রয়েছে, এই পেনশন স্কিম অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই 1 জুলাই থেকে চালু হচ্ছে 2023 সালে, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরাই আপনার স্মার্টফোন দিয়ে পেনশন অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো এজন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর পেনশন অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন এ সম্পর্কে যদি জানতে চান বিস্তারিত তথ্য, তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাতে ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন, যাতে করে পরবর্তীতে এই পেনশন স্কিম সম্পর্কে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যায়।